ডাক দিয়ে বলেন, আমার হাবিবের কাছে নিয়ে আয়াতটা নিয়ে পৌঁছে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সাথে একমত। আমার হাবিব যেই সিদ্ধান্ত নিয়েছে হযরতে বিলালকে দিয়ে আজকের ঐতিহাসিক আজান দিল, এই আমার 100 মত। সুতরাং আমার বন্ধু ঠিক কাজ করেছে। আমার বিলালের উপরের চামড়া তারা দেখেছে, আমার বিলালের চক্ষু দেখেছে, চুল দেখেছে, চেহারা দেখেছে, কিন্তু আমার বিলালের অন্তরটা তারা দেখে নাই। সুতরাং আমার বিলালের অন্তরটা আমি আল্লাহর কাছে দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ। আয়াতখানা নাযিল করেছেন। আয়াত নাযিল করার সাথে সাথে নবীজির চোখ বড় হয়ে গেছে, বড় টেনশনে পড়ে গেছেন। আর ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবায়ে কিরাম, কি সর্বনাশ করে ফেলেছো, কি সমালোচনা করেছো আমার বিলাল সম্পর্কে। আরে আমার বিলাল সম্পর্কে কি সর্বনাশ করলি, তোরা বড় কঠিন বিপদের মধ্যে পড়ে গেলে। কে কে আমার বিলাল সম্পর্কে সমালোচনা করে গেছো? দাঁড়াও, জিলকদ মাসের প্রথম জুমা এবং প্রথম তারিখ। জিলকদ মাস, জিলহজ মাস হচ্ছে হজের মৌসুম। আল্লাহ পাক রব্বুল আলামিনের লক্ষ লক্ষ বান্দা বান্দিরা পবিত্র বাইতুল্লাহ তওয়াফের জন্য, হজ পালনের জন্য অনেকেই মক্কা শরীফ, মদিনা শরীফে অনেকেই পৌঁছে গিয়েছেন, আর অনেকেই যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এবছর যারা হজ পালন করার নিয়ত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে মকবুল হজ আদায় করবার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। ভবিষ্যতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র হজ, পবিত্র উমরা পালন করার তৌফিক দান করুক। আমরা সকলে বলি আমিন। হজ করা এর 1 নম্বর শর্ত আছে, নিজের মনের মধ্যে সব সময় হজের চিন্তা ফিকির থাকা শর্ত। হজের জন্য সব সময় দোয়া করা, যারা হজে যায় তাদের কাছে দোয়া চাওয়া, নবীজির রওজায় সালাম পাঠানো, নবীজির প্রতি ভালোবাসা এবং নিয়মিতভাবে দুরূদ শরীফ যারা পড়বে, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে একদিন পবিত্র হজ, পবিত্র উমরা পালন করার তৌফিক দান করবে। এজন্য যারা আমরা যাইনি, আমাদের সব সময় আমাদের চিন্তা থাকবে যে আমরা সোনার মক্কা মদিনায় যাব পবিত্র হজের উদ্দেশ্যে। এজন্য বেশি বেশি দুরূদ শরীফ পড়া, নবীর সাথে সম্পর্ক স্থাপন করা। আর আরেকটা শর্ত আছে, হজ ওই ব্যক্তিরা করতে পারে যারা মা বাবার সাথে সৎ ব্যবহার করে, যারা মা বাবার খেদমত করে। হযরতে আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো বাহানায় তাদেরকে বাইতুল্লাহ ঘর জিয়ারত করার তৌফিক দান করবেন। তো হজের মৌসুম বর্তমান। তো আজকের আলোচনা ফাতে মক্কা, মক্কা বিজয়ের ঐতিহাসিক মক্কা বিজয়ের ঘটনা এবং হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আলোচনা। যে কোনো ইবাদত করতে হলে অন্তরকে আগে পরিষ্কার রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার কলবের গুরুত্ব অনেক বেশি। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ধন সম্পদের দিকে তাকাই না, মানুষের বাহ্যিক চেহারার দিকে তাকাই না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের দিকে তাকাই এবং তাদের কলবের দিকে তাকাই, আর তাদের নেক আমলের দিকে আমি তাকাই। আর দুনিয়ার মানুষেরা আমরা কোন দিকে তাকাই? বাহ্যিক চেহারার দিকে তাকাই, ক্ষমতার দিকে তাকাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দিকে তাকান? কলবের দিকে তাকান আর বান্দার আমলের দিকে তাকান। এই সম্পর্কে আজকের আলোচনা। ঐতিহাসিক মক্কা বিজয়ে আল্লাহর নবী ফুদরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8ম হিজরিতে ঐতিহাসিক মক্কা বিজয় করেন। পৃথিবীর ইতিহাসে এটা একটা বড় বিজয় ছিল।
আল্লাহর নবী ফুদরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার 13 বছর পরে হিজরত করে মক্কার থেকে মদিনায় গেলেন। এই 13 বছর কাফেররা যে কত ধরনের নির্যাতন করেছে আমি অনেক সময় ঘটনা বলেছি। কত ধরনের নির্যাতিত হয়েছে সাহাবায়ে কেরাম। বাধ্য হয়ে নবীজি সাহাবাদেরকে অনুমতি দিলেন, তোমরা হিজরত করে আবিসিনিয়ায় চলে যাও। ওখানে যেও তারা সৎ ব্যবহার করলো না। নবীজি আবার অনুমতি দিলেন, তোমরা মদিনায় হিজরত করে চলে যাও। সাহাবারা একজন দুইজন করতে করতে মদিনায় আস্তে আস্তে পাড়ি জমানো শুরু করলেন। নবীজি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মদিনায় গেলেন, কিন্তু মদিনায় যেও নবীজি শান্তিতে থাকতে পারেননি। নবীজি যেদিন মদিনায় গেলেন, মদিনার মানুষেরা অনেক সম্বর্ধনা করেছিল, নবীকে স্বাগত জানিয়েছিল, নবী খুশি হয়ে গেলেন মদিনাবাসীর ব্যবহারে। কিন্তু মক্কার দুষ্ট কাফের মুশরিকরা তারা নবীকে মদিনায় যেও কি শান্তিতে থাকতে দেয় নাই। নবীজি হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6ষ্ঠ হিজরিতে বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে 1500 সাহাবী নিয়ে রওনা দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কাছাকাছি এসে সেখানে বাধার সম্মুখীন হলেন। সেখানে সাহাবায়ে কেরামদের আবেগ ছিল যে আমরা এই মুহূর্তে মক্কায় যাব। নিজের বাড়ি ঘর অর্থ সম্পদ সব রেখে মদিনায় হিজরত করে গেলেন। আর বাড়ির কাছে কাছে আসলে আবার ফিরে যাওয়াটা কত মনে কষ্ট ছিল। কাফেররা অনেক শর্ত দিয়েছিল যে এবছর তো তুমি মক্কায় আসতে পারবে না, আগামী বছর যদি আসো তাহলে তরবারি খাপের মধ্যে থাকবে, শুধু উমরা করে যার যার চলে যাবে, কারো বাড়িতেও যাইতে পারবে না। এই শর্তে নবীজি 7ম হিজরিতে মক্কায় আসলেন, শুধু হজ পালন করে উমরা পালন করে আবার চলে গেলেন। 8ম হিজরিতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কা বিজয়ের উদ্দেশ্যে মক্কার উদ্দেশ্যে বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন। 6ষ্ঠ হিজরিতে 1500 সাহাবী নিয়ে আসছিলেন, ফিরে গেলেন। তারপরের বছর এসে উমরা করলেন। 8ম হিজরিতে 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আবার মক্কা বিজয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে আসলেন। এর ভিতর অনেক ইতিহাস ঘটে গেল। আল্লাহর নবী আস্তে আস্তে একেবারে হেরেম শরীফের মধ্যে ঢুকে গেছেন। তো হেরেম শরীফের মধ্যে যখন ঢুকে গেছেন, যে কাবাঘর দেখা যায়, এই অবস্থায় নবীজি রাত্রের বেলায় মাহে রমজান নবীজি বললেন যে রাত্রের বেলায় আমরা মক্কা শরীফে প্রবেশ করব না। কি জন্য করব না? রাত্রে যদি আমরা প্রবেশ করি তাহলে কিয়ামত পর্যন্ত মানুষেরা এই কেলেঙ্কারি করবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে রাতের অন্ধকারে কাবাঘর দখল করে নিয়েছে। এজন্য আমরা এখন বীরের ভেষে আমরা বাহাদুরির সাথে আগামীকাল সকাল বেলায় আমরা তাকবীর দিতে দিতে আমরা এই কাবাঘরের মধ্যে প্রবেশ করব। আজকের কাবাঘরে যাওয়া হবে না। নবীজি হুকুম দিলেন, 10,000 সাহাবায়ে কেরাম সবাই তাবু ফেলে যার যার পজিশন মতো যার যার স্থানে থাকলেন। নবীজি হুকুম দিলেন যে রমজান মাস তোমরা যার মনে চায় সে রোজা রাখবে, যেহেতু আমরা মুসাফির হয়ে আসছি। যারা মুসাফিরের মধ্যে তারা রোজা না রাখলেও তাদের চলবে, আর যার মনে চায় সে রোজা রাখবে। যার গোসলের প্রয়োজন, ফ্রেশ হওয়া দরকার, তোমরা এখানে ফ্রেশ হও, আরাম করো। আগামীকাল ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো আমরা ওই কাবাঘরের মধ্যে প্রবেশ করব। পৃথিবীর কোনো ক্ষমতা আমাদেরকে আর ঠেকায় রাখতে পারবে না। আল্লাহু আকবার। কি একটা পরিস্থিতি তখন হচ্ছিল। অনেক সাহাবায়ে কেরাম রাতের অন্ধকারে হিজরত করে চলে গেছেন। 8 বছরে আর কোনো মক্কায় আসতে পারেননি।
তারা যখন কাবাঘর দেখেছে তখন তাদের রক্ত টকবক টকবক করতেছিল। আল্লাহর নবী সকাল বেলায় ইশরাকের নামাজ পড়ে আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে কাবাঘরের মধ্যে মাতাবের মধ্যে প্রবেশ করলেন। সুবহানাল্লাহ। বাবুল ফাতা একটা গেট আছে, আপনারা যারা দেখেছেন লক্ষ্য করে, এটা হাতিমে কাবার উত্তর সাইডে, হাতিমে কাবাই তো উত্তর সাইডে, এর পিছনে বাবুল ফাতা লেখা আছে। এই গেটের থেকে আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের মধ্যে অর্থাৎ মাতাবের মধ্যে প্রবেশ করলেন 10,000 সাহাবায়ে কেরাম সাথে। আল্লাহর নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10,000 সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বীরের বেশে সকাল বেলায় কাবা ঘরের মধ্যে প্রবেশ করতেছিলেন। আল্লাহর নবী লক্ষ্য করে দেখতেছেন এই সময় দুইজন মানুষ চাদর দিয়া তাদের মুখ ঢাকা ছিল। এই চাদরে মুখ ঢাকা দুইজন মানুষ কাবা ঘর থেকে বাহির হয়ে তারা চলে যায়। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কে তোমরা কাবা ঘর থেকে বাহির হয়ে যাইতেছো? আমি মুহাম্মদ আসছি। আমাকে দেখিয়া কেন তোমরা এখান থেকে পলাইয়া যাও? কেন কাবা ঘর থেকে বের হয়ে যাও? আসো তোমাদের পরিচয় দাও, আমি রহমাতুল লিল আলামিন, তোমাদেরকে ক্ষমা করে দেব। কিন্তু দুইজন কথা শুনে না, যেহেতু অনেক বড় অপরাধী। তো আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর, তোমাকে তো মক্কার মানুষেরা অনেক ভালোবাসে, তুমি যাও এই দুইজনকে ফিরাই নিয়ে আসো। আমি নবীকে দেখিয়া তারা কেন কাবা ঘর থেকে বের হয়ে যায়? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে এরা তো আর কেউ নাই, নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন চাচা হযরতে আবু সুফিয়ান। আল্লাহর নবী ডাক দিয়া বলে, ও চাচা, আপনারা কেন আমাকে দেখিয়া পলায় চলে যাইতেছেন? আমি হচ্ছি আপনাদের বংশের মানুষ, কেন আপনারা এখন ঈমান আনেন না? আমি দীর্ঘ 21 বছর পর্যন্ত আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। কত দূরের মানুষ আমি নবীর হাতে হাত দিয়া কলেমা পড়িয়া ইসলামের ছায়াতলে চলে আসছে। ওই হযরতে বিলাল আফ্রিকার গোলাম, ওখান থেকে এসে ইসলাম গ্রহণ করেছে। হযরতে সুহাইল ইটালির থেকে এসে ইসলাম গ্রহণ করেছে। হযরতে সালমান ফারসি ওই ফারস্যর থেকে এসে আমি নবীর হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে। ওরা তো আমার বংশের কেউ নয়, আপনারা হচ্ছেন আমার বংশের মানুষ। আমি নবীকে দেখিয়া কেন আপনারা চলিয়া যান? হযরতে আব্বাস আবু সুফিয়ান ডাক দিয়া বলে, ভাতিজা, এতদিন তোমার সাথে বিরোধিতা করেছি, তোমার অন্তরে অনেক কষ্ট দিয়েছি। ও ভাতিজা, আজকের তুমি মক্কা শরীফে থাকো, এতদিন তোমাকে মক্কায় ঢুকতে দেই নাই, তোমার সাহাবাদেরকে আমরা ঢুকতে দেই নাই। আজ কোনো ক্ষমতা নাই তোমাদেরকে বাধা দেওয়ার মতো, সুতরাং তোমরা থাকো, আমরা মক্কা ছেড়ে চলে যাই। আল্লাহর নবী বলেন, না, তোমরা ইসলাম গ্রহণ করো, তোমরা মক্কায় থাকো। এবার আবু সুফিয়ান বলতেছে, আবু সুফিয়ান অনেক চালাক ছিল, যেহেতু আবু জাহেলের পরে মক্কার লিডার ছিল আবু সুফিয়ান, আর এর নেতৃত্বে উহুদের যুদ্ধ, খন্দকের যুদ্ধ, সব যুদ্ধ এই আবু সুফিয়ানের নেতৃত্বে হয়েছিল। যেন অনেক চালাক মানুষ। আবু সুফিয়ান ডাক দিয়া বলে, ভাতিজা, ইসলাম গ্রহণ করলে আমাদের লাভ কি? বলতেছে, যদি তোমরা ইসলাম গ্রহণ করো, আরশের মালিক তোমাদেরকে ক্ষমা করে দেবে। আবু সুফিয়ান আবার বলে, আল্লাহ মাফ করবে সেটা তো বুঝলাম, কিন্তু তুমি মুহাম্মদ কি মাফ করবে কিনা?
আল্লাহর নবী চোখের পানি ফেলায় আর কান্দে আর বলে, ও চাচারা শোনো, তোমরা যদি কলেমা পড়ো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মাফ করিয়া দেবে, আমি নবীও তোমাদেরকে ক্ষমা করে দেব। তোমরা তো কোনো বেয়াদবি আমার সাথে কোনোদিন করো না। অথচ এত নির্যাতন করেছে, তারপরে কি বলে, কি অপরাধ করছো তোমরা যে তোমাদেরকে ক্ষমা করবো না? শুধু ওয়াজুদাস ও রহমাতান লিল আলামিন, শুধু ওয়াজুদাস ও রহমাতান লিল আলামিন, মসজিদে উশদ হামারো ইয়ে জমিন। আমার দয়ার নবী, আমার মায়ার নবী কত বড় রহমাতুল লিল আলামিন ছিলেন। হাজার অপরাধীকেও আল্লাহর নবী নিঃশর্তে ক্ষমা করে দিয়েছে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। হযরতে আবু সুফিয়ান, হযরতে আব্বাস সুবয়া যখন ইসলাম গ্রহণ করলেন, নবীজি আমার খুশি হয়ে গেলেন। এবার আল্লাহর নবী ডাক দিয়া বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, এবার আসো আমরা সকলে মিলে কাবাঘর তওয়াফ করি, তওয়াফের কাজটা শেষ করে নিই। এবার 10,000 সাহাবায়ে কেরাম, 10,002 জন, কয়জন হলো? নতুন 2 জন মিলে 10,002 জন মিলিয়া কাবাঘর তওয়াফ করতেছেন। একই ধ্বনিতে বলতেছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. توفر دوتيجا ربنا آتنا في الدنيا زبان كل قولي ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين. এই দোয়াটা বেশি বেশি পড়বেন, দেখবেন কাবা ঘরেই আপনাকে একটা টান দিয়ে নিয়ে যাবে। আল্লাহর নবী তওয়াফ শেষ করার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন। আল্লাহর নবী 2 রাকাত তওয়াফের নামাজ পড়িয়া জমজমের পানি পান করার পরে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসছেন। ও আবার সাহাবায়ে কেরাম শোনো, একদিনেই মক্কা শরীফে আমাদেরকে ঢুকতে দেয় নাই, আজকের কোনো ক্ষমতা আমাদেরকে ঠেকাইতে পারে নাই। আল্লাহর দয়ায় আমরা কাবা ঘরে প্রবেশ করেছি। রে আমার সাহাবায়ে কিরাম, আমি নবী আমভাবে সকলকে ক্ষমার ঘোষণা করে দিলাম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, আজকের কারণে মারামারি হবে না, আজকের কোনো কাটাকাটি হবে না। এখন বেলা 10টা বাজে, এখান থেকে জোহরের আগ পর্যন্ত যারা ইসলাম গ্রহণ করবে তাদের জন্য সুবর্ণ সুযোগ থাকবে। মক্কার যত কাফের আছে তোমরা ইসলাম গ্রহণ করো, আর জোহরের নামাজের পরে কোনো কাফের এলাকার মধ্যে থাকতে পারবে না। জোহরের পরে ঘুরিয়ে ঘুরিয়ে যদি কোনো কাফের মুশরিককে দেখা হয়, তার কসু কাটা করা হবে। আল্লাহর নবী ঘোষণা দিয়ে দিলেন। এই ঘোষণা পাওয়ার সাথে সাথে চতুর্দিক থেকে কাফেররা এসে ইসলাম গ্রহণ করা শুরু করলেন। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর নবী পুরুষদেরকে বায়াত করতেছিলেন, কলেমা পড়াইতেছিলেন, আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহিলাদের দায়িত্ব দিলেন। মহিলারা হযরত ওমরের কাছে ইসলাম গ্রহণ করে, আর আল্লাহর নবীর কাছে পুরুষেরা ইসলাম গ্রহণ করলো। এই 2-4 ঘন্টার মধ্যে 4000 মানুষ ইসলাম গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। এখন সংখ্যা হলো কয়জন? 14,002 জন।
এবার যখন সবাই ইসলাম গ্রহণ করার পরে এলাকার মধ্যে এখন একটা শান্তি বিরাজ করেছে, কোনো মারামারি কাটাকাটি নাই। আল্লাহর নবী এবার সকলকে নিয়ে পরামর্শ করতেছে যে আমার সাহাবায়ে কেরাম, আমি নবুয়তি প্রাপ্ত হয়েছি কত বছর? সাহাবায়ে কেরামরা হিসাব করতেছেন, নবুয়তি পাওয়ার 13 বছর মক্কায় আর 8 বছর মদিনায়, 21 বছর আপনি ইসলাম গ্রহণ করেছেন, মানে নবুয়তি প্রাপ্ত হয়েছেন। আমরা 21 বছর ইসলামের ছায়াতলে আসছি। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর শ্রেষ্ঠ স্থান কাবাঘর, এই বাইতুল্লাহ, এই 21 বছরে কি কোনোদিন আজান দিয়ে এখানে আমরা নামাজ পড়তে পারছি? বলতেছে না, আমরা এখানে পড়তে পারি নাই, আজান দিতে দেই নাই, এমনকি কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করার মতো সুযোগ ওখানে করে দেয় নাই। আল্লাহর নবী বলতেছেন, দীর্ঘ 21 বছর পর্যন্ত আমার মনের মনে আশা ছিল কাবাঘরে কোন দিন আজান দিয়া জামাতের সাথে ওখানে নামাজ হবে। এই 21 বছর পর্যন্ত এই কাফের মুশরিকরা কাবাঘরে আমাকে আজান সহকারে নামাজ পড়তে দেয় নাই। বলতেছে আমার এই 2 চাচা লিডার, এরাও দেই নাই, এরাও বিরোধী করছে। আল্লাহ ওদেরকে ক্ষমা করে দিক, সুবহানাল্লাহ। এবার বলতেছে এখানে আজান হবে, ঐতিহাসিক আজান হবে। আজ ঐতিহাসিক বিজয়ের দিনে সর্বপ্রথম যোহরের নামাজের আজান হবে। ও আমার সাহাবায়ে কেরাম, বলো কে এখানে আজানটা দিবে? সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে বলবেন সে দিলেই তো মিটে যাবে। আল্লাহর নবী বলেন, না, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পরামর্শের হুকুম দিয়েছেন, সুতরাং পরামর্শ দাও, পরামর্শের পরে এখানে আজান দেওয়া হবে। অনেক সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজকের আজানটা হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেবেন। এবার আল্লাহর নবী বলেন, কেন হযরতে আবু বকর দিবেন? সাহাবায়ে কেরাম বলতেছেন, পুরুষদের মধ্যে সর্বপ্রথম হযরতে আবু বকর ইসলাম গ্রহণ করেছে। সুবহানাল্লাহ। হযরত আবু বকরের কত বড় মর্যাদা! সমস্ত উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয় আর হযরত আবু বকরের আমল এক পাল্লায় রাখা হয়, হযরতে আবু বকরের পাল্লা ভারী হয়ে যাবে। সুতরাং আজকের ঐতিহাসিক আজান হযরতে আবু বকরের মুখেই বানায়। আল্লাহর নবী বলেন, আরো পরামর্শ দাও। কয়েকজন সাহাবী দাঁড়ায় বলতেছে, আজকের আজান দেবে হযরতে ওমর। আল্লাহর নবী বলেন, কেন হযরতে ওমর আজান দিবে? সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ 3 বছর পর্যন্ত আমরা গোপনে ইসলামের দাওয়াত দিয়েছি, গোপনে ইসলামের দাওয়াত প্রচার প্রসার চলেছে। হযরতে ওমর যেদিন ইসলাম গ্রহণ করে ওই দিন ইসলাম আর গোপন ছিল না, ওই দিন ওপেন হয়ে গেছে, প্রকাশ্যভাবে আমরা ইসলামের দাওয়াত দিতে পেরেছি হযরত ওমরের কারণে। সুতরাং আজকের যদি হযরত ওমর আজান দেয়, এটাই হযরত ওমর আজান দিলে আজকের মানাবে। আল্লাহর নবী বললেন, আরো পরামর্শ দাও। হযরত উসমানের নাম আসলো। নবীজি বলেন, কেন হযরতে উসমান আজান দিবে? সাহাবায়ে কেরামরা বলতেছেন, এই মক্কার বুকে এমন কোন মানুষ নাই যে হযরত উসমানের অর্থ সম্পদ তার পেটে যায় নাই। সুতরাং আজকের আজানটা হযরতে উসমানের মুখেই মানাবে। আল্লাহর নবী আরো পরামর্শ চাইলেন, বলে হযরতে আলী আজান দিবে। নবীজি বললেন, কেন হযরতে আলী আজান দিবে? বলতেছে, হযরতে আলীকে আল্লাহ শেরে খোদা বলেছেন, আপনি শেরে খোদা বলেছেন, আল্লাহর সিংহ, আল্লাহর বাঘ। হযরতে আলী যদি আজান দেয়, এলাকায় কোনো কুফর মুশরিক কিছুই থাকতে পারবে না, সব চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আমার সাহাবায়ে কেরাম রে, তোমাদের প্রত্যেকের পরামর্শ ঠিক আছে, যে যে পরামর্শ দিয়েছ, যার সম্পর্কে পরামর্শ দিয়েছ, সব যার যার স্থানে ঠিক আছে, কিন্তু আজকের এই ঐতিহাসিক আজান আমার বিলালের মুখ ছাড়া মানাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের আজান আমার বিলাল ছাড়া আর কারো মুখে
মানাবে না। আজকের ঐতিহাসিক আজান, ঐতিহাসিক বিজয়ের, মক্কা বিজয়ের আজানটা হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে বিলাল তুমি কোথায়? হযরত বিলাল মাথা নত করে বসে আছে। হযরত বিলালকে ডাক দেওয়া হলো। হযরত বিলাল সামনে আসলেন। আল্লাহর নবী হযরত বিলালের কপালে চুমু খায়, নাকের ডগায় চুমু খায়, মুখে চুমু খায়, আর বলতেছে, বিলাল রে তুমি আজকের কাবা ঘরের ছাদের পরে ওঠো। কাবা ঘরের ছাদের পরে উঠিয়া তোমার ভাঙ্গা ভাঙ্গা গলায় তুমি কণ্ঠে আজান দাও। আজকের আজান তোমার জবানেই সাজবে, এছাড়া আর কারো জবানে সাজবে না। সুবহানাল্লাহ। নবীর সিদ্ধান্ত সবাই মেনে নিলেন, কারণ না মানে তো উপায় নাই। এর আগে একবার এক ঘটনা ঘটে গেছে না মদিনায়? হযরত বিলালকে কি করলো? মুয়াজ্জিন থেকে বাদ দেওয়া হলো। সকালই হচ্ছিল না, সবে সাদেক হয়, অন্য মুয়াজ্জিন হাসান আজান দেয়, আবার কি হয়ে যায়? আবার অন্ধকার হয়ে যায়। আবার আজান দিল, আবার অন্ধকার হয়। তখন তার ঘড়ির টাইম ছিল না। সাহাবায়ে কিরামরা মনে করতেছি নতুন মুয়াজ্জিন অত চিনতে পারে নাই, এই জন্য আজান ভুলে আগে দেওয়া হয়ে গেছে। কিন্তু না, যতবার আজান দেয় আবার অন্ধকার হয়ে যায়। ইতিমধ্যে হযরতে জিবরিল আমিন নবীর সামনে হাজির হয়ে যায়। ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের কেন মসজিদে নববীতে আজান হয় না? আল্লাহর নবী বলতেছে, এক নয়, দুই নয়, তিনবার আজান হয়ে গেছে। হযরতে জিবরিল বলছে, না না, আজান তো একবার হয় নাই। যেহেতু হযরতে বিলাল আজান দেয়, আমরা আরশে আজিম থেকে আসমান থেকে হযরতে বিলালের আজান শুনিয়া আজানের উত্তর আমরা দিই। আজকের হযরতে বিলাল আজান দেই নাই, এই জন্য আসমানে আজান পৌঁছায় নাই। যতক্ষণ পর্যন্ত হযরত বিলাল আজান না দিবে, এই দুনিয়ার মানুষ সূর্যের মুখ আর দেখতে পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দেয়া বলে, বিলাল রে বাজান তুই আয়, তুই আজান দে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত এমনি ভাবে ঘটায়া দিবে, যদি তুই আজান না দিস জীবনে সূর্য আর বের হবে না। সুবহানাল্লাহ। বিলাল তুমি কাবা ঘরের ছাদে ওঠো। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘরের ছাদের পরে উঠলেন। কিন্তু যখন আজান দিতেছিলেন, এই সময় যেই 4000 নতুন মুসলমান হয়েছে, এরা অনেক সমালোচনা করা শুরু করছে। কারণ যারা পুরান সাহাবায়ে কেরাম যারা মদিনায় ছিলেন, এরা তো আর সমালোচনা করার সুযোগ নাই। নতুন যারা, এরা সমালোচনা করতেছে। হযরত বিলাল আজান দিতেছেন, আর কানাঘুষে শুনে গেল। আজকের এত ভালো ভালো মানুষ থাকতে, আবু বকর, হযরত ওমর, ওসমান, আলী থাকতে, সাদের মতো সুন্দর চেহারার মানুষ, হাসানের মতো সুন্দর শিল্পী, কণ্ঠশিল্পী থাকতে, আজকের একজনে বলতেছে কালা কাউয়াটা দিয়ে আজান দিতেছে, এটা কেমন করে হলো? এই নতুন মুসলমান যারা, তারা বলতেছে। আর একজনে বলতেছে, বুকে থাপড়াইতেছে আর বলতেছে, মুহাম্মদ কি করলো সর্বনাশ! আজ আমার মা বাবা দুনিয়ার বুকে নাই, এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। আমি দেখলাম আমিও অপমানিত হলাম, আমার মা বাবা তো দুনিয়ার বুকে বেঁচে নাই, এজন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। আমি দেখছি আমার মা বাবা তো এই দৃশ্য দেখে নাই। আর একজনের সমালোচনা শুরু করেছে, আমার আল্লাহ হযরত জিবরিলকে সাংবাদিক হিসেবে পাঠায় দিয়েছে, চলিয়া যাও মক্কা শরীফে মাতাবে। ওই মাতাবের মধ্যে আমার বিলাল আজান দেয়। কারা কারা সমালোচনা করতেছে, ওদের ছবি সহ ওদের সাক্ষাৎকার নিয়ে আসো। হযরত জিবরিল মানুষের বেশে আসিয়া প্রথম জনের কাছে বলতেছে, ভাই এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকের আজানের হুকুম দিল কালো বিলালকে, এই ব্যাপারে আপনার কি মতামত, আপনার কি রায়, আপনি এতে কি বলতে চান?
এবার উনি বলতেছে, আসলে বড় দুঃখের ব্যাপার, কুরাইশ বংশের এত সুন্দর সুন্দর কণ্ঠশিল্পীরা, এত সুন্দর চেহারার মানুষদেরকে রাখিয়া এই কালো কাউয়াটাকে দিয়ে আজান দিতেছে, এই জন্য তো দুঃখ আর কার কাছে রাখবো। ওখান থেকে চলে গেলেন আবু জাহেলের ছোট ভাই হারেস ইবনে হিশাম। হারেস ইবনে হিশাম আবু জাহেলের ছোট ভাই, তার কাছে যে বলতেছেন যে ভাই, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই বিলালকে দিয়ে আজান দিতেছে, এই ব্যাপারে আপনার কি রায়, আপনি কি বলতে চান? এবার হারিস বলতেছে, হারিস ইবনে হিশাম ডাক দিয়া বলতেছে, এজন্য আর কি বলার আছে, মুহাম্মদ কি করলো, আমার মা বাবা দুনিয়ার বুকে বেঁচে নাই, এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই। তাফসীরে রুহুল মানির মধ্যে এসেছে। এবার বলতেছে, আমি দেখছি এই অপমান তো আমার মা বাবা দেখি নাই, এই জন্য আল্লাহকে ধন্যবাদ জানাই যে আমার মা বাবা আগেই দুনিয়ার থেকে চলে গেছে। বলতে ঠিক আছে, আপনি থাকেন। আবু সুফিয়ানের কাছে গেছে। আবু সুফিয়ানও মনে মনে চিন্তা করতেছে, সমালোচনা করতেছে। আবু সুফিয়ানকে যে বলতেছেন, ভাই আবু সুফিয়ান, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালো লোকটাকে দিয়ে আজান দিল, এই ব্যাপারে আপনার কি রায়, কি বলতে চান? বলতেছে, আপনি কে? চালাক লোক তো, অনেক চালাক লোক। কারণ এই 8 বছর নেতৃত্ব দেশে আবু সুফিয়ান, এ তো সহজ লোক না। বলতেছে, আজান দেশে তার তোমার কি এসে? আমি একটু আপনার রায়টা জানি আসছে, আপনি এটাকে কিভাবে দেখেন? বলতেছে, আমি কিছুই বলবো না। কেন বলবেন না? আপনি একজন এত বড় রাজনীতিবিদ, এত বড় একজন বিচক্ষণ মানুষ, আপনার রায়টা নেওয়ার জন্য আসলাম। বলে, না, তুমি দুনিয়ার কোনো মানুষ না, মনে হচ্ছে জিব্রাইল এসে ঢুকে গেছে এখানে বলে বলছে। উল্টো পাল্টা বলবো তো পিঠের চামড়া থাকবে না আজকে, সুতরাং আমার কিছু বলে লাভ নাই, বুঝে ফেলছে। আচ্ছা ঠিক আছে, থাকেন। এই কয়েকজনের ছবি নিয়ে ডাইরেক্ট আল্লাহর কাছে হাজির জিবরিল আমিন। এবার আল্লাহ রব্বুল আলামিন সূরা হুজুরাতের 12 নম্বর আয়াতে কারিমা, যে আয়াতখানা আমি তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شيوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। এই আয়াতটা আল্লাহ ডাক দিয়ে বলেন, আমার হাবিবের কাছে নিয়ে আয়াতটা নিয়ে পৌঁছে দাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার হাবিবের সাথে একমত। আমার হাবিব যেই সিদ্ধান্ত নিয়েছে হযরতে বিলালকে দিয়ে আজকের ঐতিহাসিক আজান দিল, এই আমার 100 মত। সুতরাং আমার বন্ধু ঠিক কাজ করেছে। আমার বিলালের উপরের চামড়া তারা দেখেছে, আমার বিলালের চক্ষু দেখেছে, চুল দেখেছে, চেহারা দেখেছে, কিন্তু আমার বিলালের অন্তর তারা দেখে নাই। সুতরাং আমার বিলালের অন্তরটা আমি আল্লাহর কাছে দুধের চাইতে সাদা। সুবহানাল্লাহ। আয়াতখানা নাযিল করেছেন। আয়াত নাযিল করার সাথে সাথে নবীজির চোখ বড় হয়ে গেছে, বড় টেনশনে পড়ে গেছেন। আর ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবায়ে কিরাম, কি সর্বনাশ করে ফেলেছো, কি সমালোচনা করেছো আমার বিলাল সম্পর্কে। আরে আমার বিলাল সম্পর্কে কি সর্বনাশ করলি, তোরা বড় কঠিন বিপদের মধ্যে পড়ে গেলে। কে আমার বিলাল সম্পর্কে সমালোচনা করে গেছো? দাঁড়াও, সবাই তো বসে আছে, আজান কেবল শেষ হয়েছে, এর ভিতরে তো ঘটনা ঘটে গেছে। আমার বিলাল সম্পর্কে কে তোমরা সমালোচনা করেছো? দাঁড়াও। আর কেউ দাঁড়ায় না, দাঁড়ালে ধরা খাবে না। আল্লাহর নবী বলতেছে, জিবরিল কি কিন্তু ডাক দেব, কান ধরে একজনকে টেনে টেনে উঠবে, তাড়াতাড়ি দাঁড়ায় যাও। মানে 3 কোণাতে 3 জন দাঁড়াইছে। প্রথম জনে বলছে, কি ব্যাপার, তুমি কি সমালোচনা করেছো? বলে যে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো একটা কালো কাউয়া বলছি যে ওরে দিয়ে আজান দিয়েছে, আমি কি জানি? কেবলমাত্র ইসলাম গ্রহণ করলাম, ইসলাম সম্পর্কে তো আমি কিছু জানি না। মানুষের সাথে থাকলে না তার আচার ব্যবহার জানা যায়, আমি কি জানি? আমি তো মনে করছি যে উপরেও যেরকম কালা, ভিতরেও এরকম কালা, ওই দিয়ে আজান দিল, এরকম বলছি, আমি মাফ চাই। আল্লাহর নবী ডাক দিয়া বলে, বিলাল ওকে ক্ষমা করে দাও। আল্লাহর নবীর সাহাবী হযরতে বিলাল মাফ করে দিলেন। এই হারিস বিন আবুল হিশাম, তুমি কি বলেছো? বলেছে, আমি তো বিলালকে কিছু বলিনি, আমি আল্লাহকে ধন্যবাদ জানাইছি যে আমার মা বাপ এই দৃশ্য দেখি নাই, আমি দেখছি যে
যে মোহাম্মদ কি সর্বনাশ করলো, এই কালো মানুষটার দিয়ে আজান দিল, আজ একটা ঐতিহাসিক আজান হবে, এত সুন্দর আজান হবে, তারে দিয়ে আজান দিল, আমি তো ওর সম্পর্কে কিছু বলিনি। তো বলে ওর সম্পর্কে বলিস না তো এইসব কথা, তো হজরত বিলাল আজান দিয়েছে আর তোর মা বাবার অসম্মানই হবে, মাপচা হজরত বিলালের কাছে। হারেস এমনি হিসাব ক্ষমা চাইল। আবু সুফিয়ান কি বলা হলো, আবু সুফিয়ান এক কথা বলে, আমি ওই সময় বুঝতে পারছিলাম এ দুনিয়ার কোনো মানুষ নেই, তো জিবরাইল, যা বললাম তাই হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্ষমা চাই। এই তিনজনে ক্ষমা চাইল। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেককে ক্ষমা করে দিলেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কেরাম রে, আমার বিলাল সম্পর্কে তোমরা জানো না। আমার বিলাল যদি ইসলাম গ্রহণ করে, মানুষের আমার মা বাবাকে খবর দেয় তোমার বিলাল মুহাম্মাদের হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেছে, সে তো বেদিন হয়ে গেছে, নাউজুবিল্লাহ। হযরতে বিলালের মা, হযরতে বিলালের ভাই বোন আত্মীয় স্বজন আমার কাছে নেওয়ার জন্য আসলো। ডাক দিয়ে বলতে যে, মুহাম্মদ, আমার বিলালকে ফিরিয়ে দাও। কেন আমার বিলালকে তুমি রাখছো? আমার বিলালকে ফিরিয়ে দাও। ওই দিন আমার বিলাল মা বাবার কাছে জোড় হাত দিয়া বলতেছিল, আমার মা, ও আমার আব্বা, ও আমার ভাই বোনেরা, তোমরা আমার দাবি করো না আমি আমার দেশে যাব না, আমি আমার মা ছাড়াও দুনিয়ায় বাঁচতে পারবো, আমার বাবা ছাড়া দুনিয়ায় বাঁচতে পারবো, ভাই বোন ছাড়া দুনিয়ায় বাঁচতে পারবো, কিন্তু আমার নবী ছাড়া দুনিয়ায় বাঁচতে পারবো না। আমার নবী ছাড়া আমি বাঁচতে পারবো না। ও মা, তোমাদেরকে অনুরোধ করি, সুযোগ পেলে তোমরা ইসলাম গ্রহণ করিও, আমার পরে কোনো দাবি তোমরা রেখো না। ইসলাম গ্রহণ যদি করো, আল্লাহর জান্নাতে তোমাদের সাথে আমার দেখা হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীর প্রেম ভালোবাসা কেমন ছিল হযরতে বিলালের মধ্যে, তাই তো আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও আমার সাহাবায়ে কিরাম, তোমরা আমার বিলালের উপরের চামড়া দেখেছো, কালো দেখেছো, কিন্তু আমার বিলালের অন্তর দেখো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন মানসিক বাহ্যিক চেহারার দিকে তাকায় না, মানুষের অর্থ সম্পদের দিকে তাকায় না, মানুষের ক্ষমতার দিকে তাকায় না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় মানুষের অন্তরের দিকে আর মানুষের নেক আমলের দিকে। কি বলেন ঠিক কিনা? এজন্য হজের মৌসুম আসছে, যারা আমরা হজে যাব আগের থেকে ইখলাস, অন্তরকে পরিষ্কার করতে হবে। আপনি অন্তরের মধ্যে যদি ঝামেলা রাখেন, হজ পালন করলে হজ কবুল হবে না। কুরবানি দেব আমরা, সামনে কুরবানির সিজন আসতেছে, যদি অন্তরের মধ্যে মানুষ দেখানোর নিয়ত থাকে, তাহলে আপনার এই কুরবানিতে বিন্দু পরিমাণ কোনো সওয়াব হবে না। মানুষ দেখানোর জন্য যদি কোনো আমল করা হবে, এই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। হাদিস শরীফের মধ্যে আসে, একটা খুরমা, একটা খেজুর ইখলাসের সাথে যদি দান করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বহুত পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ এই পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেন। আর যদি মানুষ দেখানোর জন্য হয়, মানুষ আমাকে বলবে, বড় গরু দিয়ে কুরবানি করলাম, বড় ষাঁড় কিনলাম, বড় ধরনের প্রাণী দিয়ে আমি কুরবানি করলাম, কিন্তু মানুষ দেখানো যদি উদ্দেশ্য থাকে, একটা ছোট ছাগল কুরবানি দিলে যেই সওয়াব হবে, এই সওয়াব তার আমলনামায় দেওয়া হবে না। এজন্য কি দরকার? হযরত বিলালের মতো অন্তর দরকার। কি বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবায়ে কিরাম, আমার বিলাল সম্পর্কে তোমরা জানো না,
ইসলামের জন্য আমার বিলাল কত কষ্ট করেছে। উমাইয়ার গোলাম ছিল, উমাইয়া যখন জানতে পারছে বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে, এই সময়ে ওই হযরতে বিলালকে সারা রাত মারার জন্য, সারা দিন নির্যাতনের জন্য পালাক্রমে টাকা দিয়ে সে কিষান কিনেছিল, টাকা দিয়ে বদলা কিনেছিল। সারা দিন তাদের কাজ হচ্ছে হযরত বিলালকে মারবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা রাত পিটাবে, সারা রাত মারবে। আবু জাহেল সেও ঘোষণা দিয়েছিল যে এই বিলাল সে গোলামের ঘরের গোলাম, সে মুহাম্মাদের দলে যোগ দিল, সুতরাং তাকে নির্যাতন করে তার দুনিয়ার থেকে শেষ করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সারাদিন ওই মক্কার যুবকেরা হযরত বিলালের গলায় রশি লাগাইয়া গলিতে গলিতে ঘুরেছে আর পিটাইছে, কিন্তু হযরত বিলালকে বারবার বলেছে তুই আহাদ শব্দ বলবি না, কিন্তু হযরত বিলাল বারবার বলতেছিল আহাদ আহাদ, আল্লাহ এক, আল্লাহ এক। জোরে বলেন সুবহানাল্লাহ। যতই পিটাইলো কিন্তু হযরত বিলালের অন্তর থেকে আহাদ শব্দ তারা মিটাইতে পারে নাই। রাত্রের বেলায় হযরত বিলালকে রাত্রের বেলায় উলঙ্গ করিয়া বড় পাথর চাপা দিয়া রাখলো বুকের পরে, বুকের পরে বড় পাথর চাপা দিয়া হযরত বিলালকে রেখেছিল। হযরত বিলাল আর দম ছাড়তে পারে না, মনে মনে বলতেছে আল্লাহ, হযরত ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলানোর কারণে আল্লাহ তুমি হযরত ইব্রাহিম তোমার কাছে দোয়া করেছিল, আল্লাহ হযরত ইব্রাহিমের জন্য আগুন তুমি ফুলের বাগান বানাইয়াছো। ও রব্বুল আলামিন, আমার বুকের পরে পাথর চাপা দিয়েছে, আল্লাহকে তুমি এই পাথরখানাকে তুলার বস্তা বানাইতে পারো না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওরা তো পাথর চাপা দিয়ে চলে গেছে যার যার বাড়িতে, কিন্তু এখন তো দেখা যায় তুলার মতো পাতলা হয়ে গেছে। সকাল বেলায় হযরত বিলালকে কবরস্থ করার জন্য মক্কার লোকেরা আসে, ওকে তো মারা গেছে, রাত্রের মধ্যে ওকে কবরস্থ করতে হবে, মাটি চাপা দিতে হবে। আসার পরে দেখে তুলার বস্তার মতো এই পাথরটা উপরে ওঠে, আবার নিচে যায়। হযরত বিলাল শ্বাস ফেলে, আবার একবার উপরে যায়, একবার নিচে যায়। ওরা দেখে আশ্চর্য হয়ে যায়। তারপরে ওরা ক্ষান্ত হলো না। এবার আবু জাহেল ঘোষণা দিল, রে এইভাবে তো তাকে জব্দ করা যাবে না, এবার তার জিহ্বার মধ্যে পেরাক লাগাইতে হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আমার বিলাল এত নির্যাতনের পরেও কিন্তু আহাদ শব্দ তার অন্তর থেকে মিটাইতে পারে নাই। তার অন্তরের মধ্যে আহাদ আহাদ শব্দ বলতেছিল, আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ইন্নাল্লাহ তাআলা ওয়াহিদুন, আল্লাহ এক, আল্লাহ এক, এই কথা তার অন্তর থেকে মিটাইতে পারে নাই। আমার বিলালকে এবার উমাইয়া লোহা গরম করিয়া তার জিহ্বার মাঝখানে পুঁতিয়া দেয়। নাউজুবিল্লাহ। এবার জিহ্বা যখন বের করে জিহ্বার মাঝখানে লোহার পেরাক যখন ঢুকিয়া দেয়, জিহ্বাটার ভিতরে যায় না, বাহির হয়ে গেছে। এবার হযরত বিলালকে রাস্তার পাশে ফেলায় রেখেছে। হাজার হাজার মানুষেরা দেখে আর বারবার বলতেছে, বিলাল তুই আহাদ শব্দ বলার কারণে তোর এই পরিণতি, তুই আহাদটা ছাড়িয়ে দে, তোর পরে তো এই নির্যাতন হয় না। হযরত বিলাল কথা বলতে পারে না, মনে মনে বলতেছে, ও দুনিয়ার মানুষ, আমি বিলাল টুকরো টুকরো হয়ে যেতে পারি, আমার জিহ্বা শেষ হইতে পারে, আমার কণ্ঠ শেষ হইতে পারে, কিন্তু আমার অন্তরের কণ্ঠ তো বন্ধ করতে পারি নাই। যতক্ষণ পর্যন্ত আমার জীবন থাকবে, আমার অন্তর থেকে আমার মাওলা পাককে ডাকতে থাকবো। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে খবর পৌঁছিয়া যায়। আল্লাহর নবী হযরত আবু বকরকে ডাক দিয়ে বলে, আবু বকর রে, ইসলামের জন্য তুই অনেক কিছু করেছ, তোর কাছে আমার কোনো দাবি নাই, একটাই মাত্র দাবি,
যার বিনিময় হোক না কেন আমার বিলালকে উমাইয়ার হাত থেকে আজাদ করিয়া আমি নবীর দরবারে তুই পৌঁছাইয়া দে। ওই দিন হযরতে আবু বকর বলেছিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের বিনিময়ে যদিও হয় আমি আপনার বিলালকে উমাইয়ার হাত থেকে আপনার হাত পর্যন্ত পৌঁছাইয়া দিব। সুবহানাল্লাহ। নবী আমার দোয়া করতেছে, হযরতে আবু বকর আসিয়া বলতেছে, উমাইয়া, এই পছন্দ উমাইয়া, তোর কি দয়া মায়া নাই? তোর কি মান সম্মান নাই? একজন নিগ্রো গোলাম, আফ্রিকান গোলাম, তারে কি এত মারা লাগে? তোর কি মান সম্মান নাই? তুই তোকে না মারলেও তো তুই পারিস, কেন তুই একেভাবে মারতেছিস? আর নবীর কলিজায় আর আঘাত দিস না। বলতেছে, তোর যত টাকা লাগে আমি দি, তুই বিলালকে আজাদ করিয়া দে। এবার বিরাট অঙ্কের টাকা হাঁকাইয়া বসলো। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাথে তার টাকা দিয়ে দিলেন। উমাইয়াকে টাকা দিয়া হযরতে বিলালকে নিয়ে একটা দৌড় দিয়া নবীর খেদমতে যাইতেছেন। হযরতে আবু বকর বলে, বিলাল একটু দাঁড়াও, জিহ্বার থেকে প্যারাকটা আমি খুলিয়া দিই। নবী যদি দেখে আমার নবী তো সহ্য করতে পারবে না, তোর জিহ্বার থেকে এটা খুলিয়া দি। হযরতে বিলাল প্যারাকটা নিয়ে বলে, না না, আমার নবীর খেদমতে যাই আমি এটাই দেখাইব। ইসলামের জন্য আমি বিলাল কি করছি এটা আমার নবীকে সচক্ষে দেখাইব। এই জন্য আবু বকর তুমি আমার জিহ্বায় হাত দিয়া না, জিহ্বায় লোহাটা দিয়া আল্লাহর নবীর সামনে যাই। আল্লাহর নবী হাউমাউ করে কান্দে দিছে। আর ইসলামের জন্য আমার বিলাল কত বড় ত্যাগ স্বীকার করেছে। একটা টান দিয়া ওই প্যারাকটা বাহির করার পরে বলতেছে, বিলাল তুমি শান্ত হও, আমি নবীর কাছে মেডিসিন আছে, যেই মেডিসিন দিয়া হযরত আবু বকরের সাপের বিষ পানি করেছিলাম, ওই মেডিসিন তো আমি নবীর মুখে আছে। বিলাল তুমি চিন্তা করো না। যখন সিল্কি দিয়া জবান থেকে, জিহ্বা থেকে রক্ত বাইর হইতেছিল, জবানের একটু লালা লাগাই দেওয়ার সাথে সাথে সব বন্ধ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তো আমার নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, আমার বিলাল আজান দিয়েছে, এই জন্য তোমরা তার সমালোচনা করলা। আমার বিলালের যেই ত্যাগ, ইসলামের জন্য যেই ত্যাগ করেছে, অন্য কোন সাহাবী এত বড় ত্যাগ স্বীকার করে নাই। শুনিয়া নাও আমার সাহাবায়ে কেরাম রে, আমি যেদিন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতের মধ্যে আমি যখন গেলাম, যাওয়ার পরে দেখি সুন্দর একটা বিল্ডিং, কাছের বিল্ডিং, বাহিরের থেকে ভিতরে দেখা যায় সমস্ত নাজ নিয়ামত ওই বিল্ডিং এর মধ্যে সাজানো রয়েছে। আমি যখন ওই বিল্ডিং এর কাছে কাছে গেলাম, দেখি যে বিল্ডিং থেকে সুন্দর চেহারার একজন মানুষ বাহির হইয়া আমার সামনে দিয়া অন্য পথে রওনা দিয়া চলিয়া যায়। আমি জিবরিলকে ডাক দিয়া বলে, জিবরিল রে, এই জান্নাতের মধ্যে বালাখানা টাকার, আর এই কোন লোকটা আমার সামনে থেকে বাহির হইয়া যায়? জিবরিল আমিন ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মসজিদে নববীর নিয়মিত মুয়াজ্জিন, দাইমি মসজিদ হযরতে বিলালের বিল্ডিংটা জান্নাতে তৈরি করে রেখেছেন। আর যে আপনার সামনে থেকে গেল ওই হচ্ছে হযরতে বিলাল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মিরাজ থেকে আসলেন, আসার পর হযরত বিলালকে জড়াই ধরে বলতেছেন, বিলাল রে বাজান বিলাল, ইসলামের জন্য যেই কষ্ট তুমি করেছো, তোর কষ্ট সার্থক হয়েছে। আমি সচক্ষে তোকে জান্নাতে দেখে আসছি, আমি সচক্ষে তোর জান্নাতের বালাখানাও দেখে আসছি। সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অর্থ সম্পদের দিকে তাকায় না, মানুষের ক্ষমতার দিকে তাকায় না, মানুষের
বাহ্যিক চেহারার দিকে তাকায় না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ মানুষের অন্তরের দিকে তাকায়। কে কুরবানি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, কে কুরবানি আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, কে উমরা হজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে, যে বড় হজ আমি আল্লাহর সন্তুষ্টির জন্য করে। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, এটাই আল্লাহ কেবলমাত্র কবুল করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতের মধ্যে তাই তো বলতেছেন, ইয়া আইয়ুহান নাস, সমস্ত সাহাবাদেরকে 14,200 জন সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে বলতেছেন, আল্লাহ আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মক্কাবাসীরা, হে মানুষ সম্প্রদায় শোনো। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পুরুষ এবং মহিলা হিসেবে পাঠাইছি। কাউকে পুরুষ বানাইছি, কাউকে মহিলা বানাইছি। ওয়াজআলনাকুম শুয়ুবান ওয়া ক্বাবাইলা, এবং গোত্রে 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 আমি ভাগ করে দিয়েছি। লিতাআরাফু, এই জন্য যে তুমি বাঙালি, তুমি পাকিস্তানি, তুমি চীন, তুমি আমেরিকার মানুষ, তুমি আফ্রিকার মানুষ, এই জন্য আমি এক একজনকে এক এক ডিজাইনে বানাইছি, এক এক ধরনের বানাইছি। কাউকে কালা বানাইছি, কাউকে সর্দার বংশের বানাইছি, কাউকে শেখ বংশের বানাইছি, কেউ চৌধুরী বংশ। এই জন্য যে লিতাআরাফু, একজন আর একজনের পরিচয় নেবে, চিনতে পারবে। চীনের মানুষ দেখলে চেনা যায় না? লিতাআরাফু, আমি ভিন্ন ভিন্ন ভাবে বানাইছি শুধুমাত্র চিনার জন্য। তবে আমার বান্দা বান্দীরা শুনিয়া নাও, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর পরিচয়, আল্লাহর কাছে নৈকট্য ওই ব্যক্তি যার তাকওয়া যত বেশি হবে। চেহারার সাথে আমি আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই, চেহারার সাথে দেশ হিসেবে আমি আল্লাহর সাথে সম্পর্ক নাই। আমি আল্লাহর সাথে সম্পর্ক একমাত্র কলবের সাথে। যার অন্তর পরিষ্কার, যার অন্তর ভালো, যার নিয়ত ভালো, এই আমি আল্লাহর কাছে সে প্রাধান্য পাবে। আমি আল্লাহ মানুষের অর্থ সম্পদের দিকে তাকাই না। এজন্য সামনে আমাদের কুরবানি আসতেছে, কুরবানির জন্য অনেকে এখনই আমরা প্রস্তুতি নিতেছি, হজের জন্য আমরা প্রস্তুতি নিতেছি, অনেকে চলে গেছেন। এজন্য আমাদের কি করতে হবে? আমাদের নিয়তটাকে আগে যাচাই করতে হবে, যে না আমরা কোন নিয়তে কুরবানি দেব, কোন নিয়তে হজ করব। এই নিয়তটা যতক্ষণ পর্যন্ত যাচাই না হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য না হবে, এই আমল আমার সব ধূলিসাৎ হয়ে যাবে, আমলের কোনো দাম থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে কুরবানি পালন করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।